কলেজ স্টেশন, কলেজ স্টেশন, কলেজ স্টেশন এরকম কথা কিন্তু তারাই বলি যারা হচ্ছে গাইবান্ধা জেলা এবং বগুড়া জেলার ট্রেনে যারা যাতায়াত করি, বিশেষ করে তারা এই কথাটি বলে থাকি যে এখন কোথায় কলেজ স্টেশন পার হলাম, সামনে কলেজ স্টেশন, কিংবা কলেজ স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছে। কিন্তু এই যে কলেজ স্টেশন, আসলে কোন কলেজকে কেন্দ্র করে কলেজ স্টেশন শব্দটি আমরা বলি, আজ তাকে নিয়েই ব্লগ ভিডিও তৈরি করছি। সঙ্গেই থাকুন বন্ধুরা। সত্যি বলতে আমি নিজেও সৈয়দ আহমেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া, আমি নিজেও এই কলেজটি প্রথম দেখলাম। তো প্রথম দেখে মনে হলো আচ্ছা, আমি যখন ট্রেনে যাতায়াত করি, একটু দূর থেকে আগে দেখাই, হ্যাঁ এই যে কলেজের গেটটি দেখুন, এই যে দূর থেকে, কি দারুণ না, কি সুন্দর না? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমি অনেকটা দূর থেকে, অর্থাৎ রাস্তার এর সামনে কিন্তু রাস্তা চলে গেছে, এই যে গাড়ি চলে গেল না, রাস্তায় যে গাড়ি যাচ্ছে, তো রাস্তাটার ওপাশে গিয়ে ওখান থেকে আবার হচ্ছে আপনাদের যে কিছু দোকান অর্থাৎ মার্কেট রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখাই। হ্যাঁ, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখাই। এই যে দেখুন, মানে সব কিছু মিলে পরিবেশটি সুন্দর। ওই যে আমরা স্টেশন, কলেজ স্টেশন, কলেজ স্টেশন বলি না, এবং এই শব্দটি তারাই বলি যারা হচ্ছে চলুন ভিতরে যাই, ভিতরে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলি। তো এই শব্দটি কিন্তু তারাই বলি যারা ট্রেনে যাতায়াত করি, বিশেষ করে গাইবান্ধা থেকে বগুড়া, কিংবা গাইবান্ধা থেকে রাজশাহী, কিংবা রংপুর থেকে রাজশাহী, অর্থাৎ ট্রেনে যারা উত্তরবঙ্গে যাতায়াত করি তারা এই শব্দটি বলে থাকি যে কলেজ স্টেশন, কলেজ স্টেশন। তো বন্ধুরা, সেই কলেজ স্টেশন, স্টেশনের যে কলেজটি, এটি হচ্ছে সেই সৈয়দ আহমেদ কলেজ। এই কলেজকে কেন্দ্র করেই ওই কলেজ স্টেশনের নামটি নামকরণ করা হয়েছে। তো পরিবেশটি এতটা সুন্দর, এই কলেজের ইতিহাস সম্বন্ধে আমি জানি না, বা আমি জানানোর চেষ্টা করিনি। তো শুধু মনে হয়েছে যে না, পরিবেশটা সত্যি খুব সুন্দর, আমার কাছে দেখে মনে হয়েছে, তাই ভাবলাম যে সেই সৌন্দর্যটি আপনাদের সঙ্গে তুলে ধরি, মানে আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো যাই হোক, শেয়ার করার আরেকটি বিশেষ কারণ হচ্ছে ওই যে বললাম যে আমরা শুধু কলেজ স্টেশন বলে থাকি। তো কোন কলেজকে কেন্দ্র করে সেই কলেজ স্টেশনটি তৈরি করা হয়েছে, সেটি হচ্ছে এই কলেজকে কেন্দ্র করেই ওই স্টেশনটি তৈরি করা হয়েছে, যা আমরা অনেকেই হয়তো বা জানি যে সৈয়দ আহমেদ কলেজকে কেন্দ্র করেই সৈয়দ আহমেদ রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হয়তো এটি জানি, কিন্তু কলেজটা সম্পর্কে আমরা জানি কি, বা কলেজের ক্যাম্পাসটি আমরা দেখেছি কি? কলেজের ক্যাম্পাসটি কিন্তু আমরা দেখিনি, তাই না? এটি হচ্ছে দেখুন খেলার মাঠ। এই যে রাস্তাটি না, এই রাস্তাটি পুরো, এই মাঠটা হচ্ছে মাঝখানে, কলেজের মাঝখানে, এবং এই যে রাস্তাটি, এই রাস্তাটি বরাবর একদম চতুর সাইড দিয়ে, এই মাঠের চতুর সাইড দিয়ে সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আর আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে আজকের এই ব্লগে টোটালি আমি আমাকে দেখাচ্ছি না, আমি কেবলমাত্র শুধু কথা বলে যাব, অর্থাৎ আমি আমার ভয়েসকে শোনাবো, কিন্তু আমি আমাকে দেখাবো না। তো দেখুন পরিবেশটি কতটা সুন্দর। ভিডিওটি কাঁপছে কারণ আমি সাইকেল চালিয়ে এর মধ্যে ঘুরছি, তো যার কারণে ভিডিওটি কাঁপা কাঁপা হচ্ছে। কারণ হচ্ছে হাতে হাতে স্ট্যান্ড, সেলফি স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে ভিডিওটি করেছি। যাই হোক, ভিডিওটি হয়তো অতটা ভালো লাগবে না, আমার ক্যামেরার রেজুলেশনে অতটা ভালো না। দেখুন ভাই, ভাই বা বোন বা বন্ধুবান্ধব যারাই দেখুন না কেন, দেখুন এই যে কলেজের পরিবেশটা দেখুন, দেখছেন কি সুন্দর না? কলেজের যে কাঠামোগুলো, স্থাপনাগুলো কত সুন্দর না? দেখুন, দেখতে কিন্তু আমার কাছে বেশ লাগছে। আমি আশা রাখবো আপনাদের কাছেও বেশ লাগবে। যদিও বা আমার ক্যামেরার চেয়ে খালি চোখে যদি আপনারা দেখতেন তাহলে আরও ভালো লাগতো। পরিবেশটা সত্যি সুন্দর, অসাধারণ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি এই ভিডিও ধারণ করার আগে আমি সেখানে গেটে থাকা সিকিউরিটিকে যখন বলছি, উনি সঙ্গে সঙ্গে বলছে যে অবশ্যই ভিডিও করবেন, কেন করবেন না, আপনি যেভাবে ইচ্ছে ভিডিও করুন, আপনি সাইকেল নিয়েই ঢোকেন।
কেউ কিছু বললে আপনি আমার কথা বলবেন বা কেউ কিছু আপনাকে বলবেও না। তো যাই হোক, খুব খুব ভালো লাগলো অবশ্য। ব্লগটি অনেকটা বড় হবে, আমি আশা রাখবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ যারা দেখেননি এই সৈয়দ আহমেদ কলেজটি, যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেননি তাদের জন্যই আজকের এই ব্লগভাবে তৈরি করেছি। সৈয়দ আহমেদ কলেজটি উপস্থাপন করলাম আমার ক্যামেরার মাধ্যমে এবং বোঝানোর চেষ্টা করলাম আমার কথার মাধ্যমে। বন্ধুরা, এখানে আরও একটি গেট রয়েছে, আমি যে গেট দিয়ে প্রবেশ করেছি তাছাড়াও এখানে আরও একটি গেট রয়েছে যেদিক দিয়ে আপনি ইন আউট অর্থাৎ ভিতর বাইরে যাতায়াত করতে পারবেন। তো আমি ভেবেছিলাম গেট হয়তো বা একটি গেটই আছে, কিন্তু না, মেইন গেট একটা হলেও সাইটে আরও একটি গেট দেয়া রয়েছে। কারণ হচ্ছে স্থানীয় লোকজন এপাশ থেকে ওপাশে যাতায়াত করে এবং এই যাতায়াতের কোনো নির্দিষ্ট লিমিট বা নির্দিষ্ট সময় বেঁধে দেয়া আছে কিনা আমি তা বলতে পারছি না, কারণ তা আমি জানিনি। তবে ফলো করে দেখেছি যে স্থানীয় লোকজন এপাশ থেকে ওপাশে তাদের ব্যক্তিগত কাজে তারা যাতায়াত করছে। আরেকটি বিষয় আমি দেখে আশ্চর্য হলাম, দেখুন কত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে কলেজের মধ্যে মসজিদটি, কত সুন্দরভাবে, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও, যে বিষয়টি বলবো সেটি তো বলতে ভুলেই গিয়েছিলাম, এই কলেজটি কিন্তু কোনো কি বলবো যে সৈয়দ বংশ থেকে, একটি বংশ থেকে সৈয়দ আহমেদ কলেজটি নির্মাণ করা হয়েছে। মানে সৈয়দ যে একটি বংশ, অর্থাৎ ধনাঢ্যবান ব্যক্তিরা এই কলেজটি নির্মাণ করেছেন তাদের বংশের নামটিকে টিকে রাখার জন্য, যার কারণে নাম দেওয়া হয়েছে সৈয়দ আহমেদ কলেজ। তারা বগুড়া, তারা যতদূর জানতে পেরেছি তারা বগুড়াতেও তাদের বাড়ি রয়েছে, এখানেও বাড়ি রয়েছে, এরপর ঢাকাতেও বাড়ি রয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক তাদেরকে আরও ধন সম্পদ দান করুক, এ দোয়াই করি। ওকে।